বিজন সেতুতে বাইকে ধাক্কা বেসরকারি একটি বাসের যে দুর্ঘটনার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে একেবারে বিজন সেতুতে, যেখানে বাইকে ধাক্কা গড়িয়া দীঘাগামী একটি বেসরকারি বাসের। আহত বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে একেবারে বিজন সেতুর সামনে থেকেই রয়েছেন। হিন্দল, এখন কি পরিস্থিতি, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি জানতে পারছো? একেবারেই তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ বিজন সেতুর উপরে ইতিমধ্যেই কিন্তু ট্রাফিকের তরফ থেকে একদিকে কসবা থানার কসবা ট্রাফিক গার্ডের পুলিশ রয়েছে, পাশাপাশি সাউথ ইস্ট ডিভিশনের ট্রাফিক পুলিশও তারাও কিন্তু এসেছে এবং এই বিজন সেতুর ওপরে কিন্তু পৌনে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই সামনেই যে বাসটি দেখা যাচ্ছে, ক্যামেরা পার্সন অতনুকে বলবো ছবিটা দেখাচ্ছে, যে গড়িয়া স্টেশন থেকে দীঘাগামী এই বাসটি কিন্তু দুর্ঘটনাটি ঘটায়। বিজন সেতুতে যখন সেই অ্যাপ ক্যাব নির্ভর বাইকটি উঠছিল, পেছনে একজন যাত্রী ছিলেন, সেই সময় কিন্তু এই বাসটি বেপরোয়াভাবে ধাক্কা মারে একেবারে সেই অ্যাপ ক্যাব নির্ভর বাইকে, এবং অ্যাপ ক্যাব নির্ভর বাইকটি তার নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তার সাইডে একেবারে যেখানে এখনো পর্যন্ত জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে সেইখানটায় কিন্তু এসে পড়ে, এবং তৎক্ষণাৎ পিছনে বসে থাকা যে যাত্রী, সেই যাত্রীর ওপর দিয়েই কিন্তু বাসটি চলে যায়। এবং শুধু বাসটি তার যাত্রীর ওপর দিয়ে চলে গেছে তা নয়, বা যাত্রীর কিন্তু যে কোমরের নিচ থেকে কিন্তু গভীর আঘাত লেগেছে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাকে রুবি জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে দুরন্ত গতিতে সেই বাসটি ছিল এবং সেই বাসটি কিন্তু অ্যাপ নির্ভর যে বাইকে, সেই বাইকে ধাক্কা মারে। ঠিক কি ঘটনাটা ঘটেছে আপনারা জানেন? পিছনে আমরা আসছিলাম, সাপোজ কথা পিছনে যে বাসটা হয়, যে আমাদের গড়িয়াতে দীঘা যে লাইন বাসটা, তুমি ওভারটেক করে, ঠিক আছে। আপাতত আমি বাসের সামনে আমি দাঁড়িয়ে গেছি, কারণ আমাকে আগে দিয়ে সিমেন্স দিয়ে ওভারটেক করে আছে, তাই জন্য আমি এখানে স্টপ করে এবং ওভারটেক করে কিন্তু ধাক্কা মারা হয়েছিল, এবং যে কারণে কিন্তু এই দুর্ঘটনা, গোটা ঘটনাটি ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সেই বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই অ্যাপ ক্যাব নির্ভর চালককেও কিন্তু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, সেই যাত্রী সহ। ধন্যবাদ হিন্দল। একদিকে বাংলা ভাষাকে অপমান, বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ, অন্যদিকে অনুপ্রবেশকারী ইস্যু, এবং এই দুই ইস্যুতেই একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়। এরই মধ্যে এবার তেহট্ট থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। বিএসএফ এর হাতে গ্রেপ্তার বাংলাদেশি পাচারকারী। ধৃত জসিম হোসেন ঢাকার বাসিন্দা। শনিবার তেহট্টর খানজিপুর বর্ডার আউটপোস্টে ধরা পড়ে, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে।